সুন্দর লাগতেছে। তুমি কইছিলে না যে শার্ট আনলে গায়ে দিয়ে ও অন্য লোককে দেখাবো, বাচ্চাকে অন্য মানুষকে দেখাবো, বন্ধুকে যাও দেখাবো। বন্ধুদের শার্টটা দেখাই আসো। যাও, হ্যাঁ যাও যাও যাও, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। ও কাকা, কি হইলি? একবার যে ভাবনা চলে গেছেন, জামা ধরে রাখিছেন এতক্ষণ ধরে, কি আছে? আমার ব্যথা কেন হইলা? ও মা, মা, ও মা, কি রে, কি হয়েছে? দুই ভাই একসাথে কি কইবা কও? ওই যে আমার কালকের পরের দিন তো ঈদ, আমাকে জামা কিনে দাও। তোমার জামা লাগবে? কি জামা লাগবে আব্বা? লাল জামা। লাল জামা? আমারও তো মন চায়, আমার দুইটা ছেলে, ওকে ঈদের জামা কিনে দেই, আনন্দ করি, ঈদ করি। কিন্তু বাপরে, তোর বাপের তো ওই সামর্থ্য নাই যে বললেই জামা কিনে দিবে। দেখো মা, আব্বারে কয়া যদি পারো তাহলে আমাকেও একটা জামা কিনে দাও না। ও রে বাবা রে, সব চেষ্টাই তো করি। কি হয়েছে? কিসের গল্প করো তোমরা? আরে গল্প না গো, গল্প না। এই যে দুই ছেলে বায়না ধরছে, ঈদে সবাই জামা কিনছে, ওদের জামা কিনাও নেই। আর নাহিদ তো কইতাছে মা আমারে লাল জামা কিনে দিবা। এখন কি করা যায় কও তো? কি করা যাবে কও? আমার কাছে টিয়া করি কিচ্ছুই নাই। দেখতে চাও না যে আমার এই গেঞ্জিটা আমি কতদিন এইভাবে গেঞ্জিটা গায়ে দিয়ে থাকি, আমার নিজের গেঞ্জিটা কিনতে পারি না। এই যে ঈদ চলে এলো, ঈদের তো পোশাক আদি দূরের কথা, ঈদের একটু ভালো মন্দ মানুষ খায়, একটু সিমাই খায়, একটু মাংস খায়, আমি ওইটাই কি দিয়ে কিনবো? আমার কাছে তো কোনো কিছুই নেই। আর তোর লাল জামা, ওর লাল জামা, এই লাল জামা করতে চাও, আমার তো এত সমর্থন নাই। শোনো, আমি জানি তোমার সামর্থ্য নাই, কিন্তু পোলাপান তো তা বোঝে না। ওরা বোঝে যে সবাই ঈদে নতুন জামা কিনছে, আমরাও কিনবো। আমি তোমারে কই কি, পোলাপানের সামনে এইসব কথা না কইয়া আমরা দুজনে মিলে কথা কই। আব্বা তুমি খেলতে যাও, যা তুইও বাইরে যা, তোর আব্বার সাথে কথা কয়ে দেখি কি করা যায়। যাও আব্বা, যাও খেলো গা, যাও। আচ্ছা, তোমার কি বোধ বার্ষিক কোনো দিন হইব না তুমি পোলা বাইনের সামনে ওই যে সিমাই মাংস এইসব কথা কইতেছ? ওরা যদি এবার বায়না ধরে যে মাংস খাবো, পোলাও খাবো, সিমাই খাবো, তখন কি হবো? শোনো, ওই কি, ওই যে আমাদের ঘরে মাটির একটা ব্যাংক আছে না, হ্যাঁ, ওই ব্যাংকটা ভাঙিয়ে দাও তো। কয় টাকা হয় দাও তো, দুইটা পোলার জামা হয় নাকি? ভালো কথাই কইছো। ব্যাংকটা নিয়ে আসো, দেখো তো যদি হয় তাহলে হয়তো ওরা আপাতত দুইজনে দুইটা শার্ট কিনা দেওয়া যাবে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ব্যাংকটা নিয়ে এসি। যাও। হায়রে গরিব। এই যে ব্যাংকটা আনছি, এখন কও তুমি ভাঙবা না আমি ভাঙবো? আরে একজন ভাঙলেই হয়, ভাঙো না কে? না না, তুমি ভাঙবো। গুনো টাকাগুলা, গুনো। এই যে আমি 150 টাকা গুনছি, তুমি কত গুনছো? আমি 38টা গুনছি, হিসাব করো তো। তাহলে তোমার হয়েছে 200 টাকা, আমার হয়েছে 150 টাকা, তাইলে মোট হইল গিয়া 150, 200, 300, 350 টাকা। এই যে নাও, শোনো, এই 350 টাকা দিয়ে যেমনে পারো দুইটা পোলার জন্য দুইটা লাল জামা আনবা, ঠিক আছে? আচ্ছা। শোনো, পোলাপান তো কত কিছুই আশা করে, কিন্তু আল্লাহ তো সবার মনের আশা পূরণ করে না, করে? না, আল্লাহ সবার মনের আশা পূরণ করে না। আমরা গরিব মানুষ, আল্লাহ আমারে গরিব বানাই রাখছে। শোনো, তুমি তাড়াতাড়ি করে বাজারে যাও, বাজারে যাইয়া যত দূর সম্ভব দুইটা লাল জামাই কিন্তু কিনবা। অন্য কোনো রঙের জামা আনলে কিন্তু নাহিদ খুব মন খারাপ করবো। আচ্ছা, তুমি যেটা খাও সেইটাই, আমি লাল জামাই কিনে আনবো না। আচ্ছা যাও। হ্যাঁ আচ্ছা। হায়রে পুরা কপাল, বছর শেষে একটা দিন আসে
মানুষ কত টাকা পয়সা ভাঙ্গে, কত কেনাকাটা করে, আর আমার দুইটা পোলারে দুইটা জামা কিনে দেব পারি না। কত কষ্ট করে মাটির ব্যাংকে দুইটা টাকা জমাইছিলাম, যাক তাও তো কাজে লাগলো। যদি কষ্ট করে ওই কয়েনগুলো না জমাইতাম তাইলে তো আজকে ওর বাপের হাতে তাও দিতে পারতাম না। যাক আমার নাহিদ, ওরা তো জামা গাইতে খুব খুশি হইব, এই আল্লাহর কাছে শুকরিয়া। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাকা, কি লাগবে? বাবা রে, আমি তো আইছি, আমার এই একটা বাচ্চা আছে, হ্যাঁ। তার একটা লাল শার্টের দরকার। কয় বছর বয়সী বাচ্চা? আমার বাচ্চার বয়স 7 বছর। 7 বছর। এই রনি ভাই, ওই 7 বছর বাচ্চার একটা জামা দেখেন তো। বাবা রে, এই শার্ট তো লাল ঠিক আছে, কিন্তু এ তো বড় হবে না আমার ছাওয়ালের গায়ে। বড় হবে নি? হ্যাঁ। এই ছোটটা নাই আর? হ্যাঁ আছে আছে ভাই আছে। দেখাও তো। এইটা হবে দেখো তো ভাই। এটা আবার মনে হয় ছোট হবে না। ভাই এইটা লালের মধ্যে ওইটাও দেখেন। না, এটাও আমার ছেলে পছন্দ করবি না রে। আমি এটা দেখুন। এমনি তো ভালোই ছিল, কিন্তু ছোট হবে নি ভাই বাবা। কাকা আপনি এই জামাটা নেন, 5-6 বছর বয়সে বাচ্চার আরামে হবে নি, সুন্দর লাগবে নি, সুন্দর কাপড় আছে বুঝছেন, সিল্কের। দেখেন। হ্যাঁ, এইটা গায়ে লাগবে নি, কিন্তু কি চাই দেন? বাবা রে, এটা আমার ছেলের গায়ে লাগবে নি, কিন্তু আমার ছেলে কইছিল কি এটা লাল জামার কথা, কিন্তু এটা তো লাল জামা না, এটা তো কাইলি জামা। হ্যাঁ, কালো জামা, তাছাড়া তো হচ্ছে না ওই মাপে। সেই সুন্দর শার্ট তো। নাহিদ, বাপ তোর পছন্দ হয়েছে? এই ছেলেটার শার্ট পরাই দি। দাও। এই আকাশ দেখ, তোর বাপ নাহিদের জন্য শার্ট আনছে, পড়তো বাবা। ধর 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 ধর। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই সুন্দর হয়েছে গো। ইসরে, আমার বেটা তো একেবারে নায়ক হয়ে গেছে, দেখছো? বাজান, শার্ট পেয়ে তুমি কত খুশি হয়েছো? মেলা মেলা খুশি হয়েছো? অনেক খুশি হয়েছে আমার ছাওয়াল। দেখছো? হ্যাঁ, আমার বেটাটা কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। তুমি কইছিলে না যে শার্ট আনলে গায়ে দিয়ে ও অন্য লোককে দেখাবো, বাচ্চা অন্য মানুষকে বন্ধুদের দেখাবো, দেখাবা। বন্ধুকে যাও, দেখাবো। বন্ধুদের শার্টটা দেখাই আসো। যাও। হ্যাঁ, যাও যাও যাও, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। ও কাকা, কি হইলি একবার যে ভাবনা চলে গেছেন, জামা ধরে রাখিছেন এতক্ষণ করে, কি আছে? আমার বেচা কেনা হবিলা? হ্যাঁ বাবা রে, এই জামাটা কয় টাকা দাম বাবা? কাকা এই জামাটা যদি আপনি নেন, ঈদের সময় বেশি কথা কবলা, একদম 400 টাকা রাখবো বুঝছেন। এলেন, এই জামাটা প্যাকেট করে দাও তো। বাবা রে, আমার কাছে টাকা আছে মাত্র 350 টাকা। আরে কাকা, জামার দাম হচ্ছে 400 টাকা, আপনি লিয়েছেন 350, তারপরে লিয়েছেন রেজগি টাকা, এটা চলে। আর 50 টাকা কম দেওয়া যাবে না কাকা? আমার কাছে 350 টাকাই আছে বাবা, তুমি আমাকে এই জামাটা দাও বাবা। আমার স্যার খুব কান্নাকাটি করেছে জামার জন্য। আরে কাকা আপনি কি কন, জামার দাম হচ্ছে 400 টাকা, আপনি লিয়েছেন 350 টাকা, তারপর আবার রেজগি টাকা, তাই হয় নাকি? কমে হয় না কাকা? বাবা দেখো বাবা, আমি তোমার পায়ে ধরি বাবা। না কাকা, পায়ে ধরে লাভ হই না নে, জামার দাম কম হই না নে, আপনি যদি 400 টাকা হয় টাকা দিলিয়ে যান। বাবা, ঈদ ভাড়া গেলে আমি 50 টাকা দিয়ে যাবো না। হ্যাঁ, তা তুমি আমাকে দাও। আমি যদি খালি হাতে বাদ যাই তাহলে আমার ছাওয়াল খুব কাঁদবে নি, হ্যাঁ, আর খুব দুঃখ পাবে নি বাবা। দেখো, আমি অনুরোধ করতেছি বাবা, আমাকে শার্টটা দাও। আরে কাকা আপনি ঝামেলা করেন না তো, ঈদের সময় বেচা কেনা হচ্ছে, লোকজন আসতে পারতেছে না, 400 টাকা নিচে হবে না, আপনি জানতো। এই জামাটা তুই দাও তো। মানে বাবা রে, আমরা তো অসহায় মানুষ, গরিব মানুষ,
আর তোমরা যদি একটু আমার না দেখো কিরা দেখবি কও। না কাকা হবি না, দাম কম হবি না রে, ঈদের সময় বিরক্ত করেন না, জান তো আপনি এমনিতে কম টাকা, তারপর লিয়েছেন আবার খুচরি টাকা, জান। আচ্ছা রনি, হ্যাঁ ভাই। আমার কেমন জানি লাগতেছে বুঝছো, এই লোকটাকে দেখে আমার খুব মানে খারাপ লাগতেছে, খুব অসহায় মনে হইলো। ভাই আমারও খারাপ লাগতেছে ভাই। লোকটা খুচরা টাকা নিয়ে আসে, তারপর লাল জামা চাইলো, জামাটা ধরে অনেকক্ষণ পরে কি যেন ভাবলো, খুব অসহায় মনে হইলাম। আমি কি ভুল করলাম নাকি? ভাই হ্যাঁ, হয়তো ভাই ভুল করলাম। ঈদের সময় আমার কেমন যেন ভালো লাগতেছে না। ওই জামাটা দাও তো দেখি, আমি ওর সাথে দেখা করবো, কথা বলবো। ঠিক আছে। ওটাই আছে? হ্যাঁ হ্যাঁ ভাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি উনি কোথায়। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে ওনার কাছে ওদের কথা বলবো। দেন ভাই আমি ভাত পার কই থই। আচ্ছা। নাহিদের মা, নাহিদের মা। হ্যাঁ আইসা তুমি? ওগো কি খবর? না গো, গরিব মানুষ, গরিব মানুষের কোনো খবর থাকে কও? আমি এই টেটা কটা নিয়ে গেছিলাম, অনেক অনুরোধ করলাম, শার্টও একটা দিছিল বাড়ি করে, একটা লাল শার্ট দিল সেটা বড়, পরে একটা কালা শার্ট দিল, এটা আমার ছেলের গায়ে হইতো, কিন্তু দামে পড়তা হইলে না। আমি 350 টাকা দিলাম, তারা করলো 400 টাকা, 400 টাকার 1 টাকা কম দেওয়া যাবে। অনেক অনুরোধ করছি, পায়ে পর্যন্ত ধরছি, কিন্তু শার্টটা দিল না। হায় রে টাকা, তোর এত মূল্য, 50টা টাকার জন্য একটা শার্ট আনা হইল না। হায় রে টাকা, কত মানুষ কতভাবে টাকা উড়াইতেছে, পানির মতো টাকা খরচ করতেছে, অথচ আমার ঘরের মতো গরিব মানুষের একটা শার্ট জুটলো না 50 টাকার জন্য। হে আল্লাহ, তুমি তো সব কিছুই দেখো মাবুদ, সব কিছুই জানো। আচ্ছা আমাকে নাহিদ যদি শুনে যে ওর জন্য জামা আনতে পারো না, ও যে মনটা কি খারাপ করব, ওর যে কি খারাপই লাগবো। নাহিদ, শোনো নাহিদের মা, কাঁদো না। আমি অনেকবার এই টাকা সাদিছি, শুধু খালি খুঁজছে টাকা জন্য লাই নাই। আমি কইছি কি বাবা রে, ঈদের পরে আর 50 টাকা দিয়ে যাবো না, তাও আমার সওয়ালের জন্য শার্টটা দাও, তাও দেয়নি। আমার ধুমকায় তারাই দিছে। ও আমার জামা আর নাই। না রে বাবা, হ্যাঁ তোর এই হতভাগা বাপ তো ঘরে জামা আনবে পারে নাই। বাজান রে, এই যে রোজার ঈদ যাচ্ছে, আবার সামনে কুরবানির ঈদ হবি, ওই কুরবানির ঈদে তোর জামা কিনে দেবো। এর বাজান আকাশের বাপ, জামা না নাই আনতে পারলা, কিন্তু কালকে তোমরা 3 বাপ বেটা নামাজ পড়ে এসে যে মুখে একটু মিষ্টি গালে দিবা, কোনো কিছু ঘরে নাই, ঘরে একটা কাঁচা মরিচ পর্যন্ত নাই। আমি তো সেই চিন্তাই করতেছি। আসসালামু আলাইকুম। কাকা, আমি আপনাদের সব কথা শুনছি, আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। এই যে আপনার ছেলের জন্য জামা আমি নিয়ে আইছি, যে জামাটা পছন্দ করেছিলেন আমি সেই জামাটাই নিয়ে আইছি, এই জামাটা আপনি নেন। আর আপনারা কিছু মনে করবেন না, আমার পকেটে এই টাকাটা আপনারা রাখবেন, যেহেতু কালকে ঈদ, ঈদের সীমায় চিনি অন্যান্য বাজার যা লাগে আপনারা বাজার সদাই করে কালকে সবাই ঈদ উদযাপন করবেন। আর আমি কিন্তু কালকে অবশ্যই নামাজ পড়ে আপনাদের সঙ্গে দেখা করতে আসবো, আর আপনাদের সঙ্গে একসঙ্গে কিন্তু আমি মিষ্টি মুখ করবো। আলহামদুলিল্লাহ বাবা, তোমারে যে কি বইলে ধন্যবাদ দেব, ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। এই যে যে জামাটা তুমি নিয়ে আইছো, হ্যাঁ আমার নাহিদ, ধরো তো নাহিদ, জামা পর। নাহিদ, জামা পছন্দ হয়েছে আব্বা? বাবা দেখো,
আমার নাহিদ যে খুশি হয়েছে, এর চেয়ে বড় আর কিছু পাওয়া নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তোমাকে আমার একটা ওসিলা বানাই পাঠাইছে। আমার নাহিদের ঈদের জামাও হয়ে গেল, কালকে ঈদের বাজারটাও হবে। বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো ছেলে যেন হাজারো মায়ের গর্ভে জন্ম নেয়। তোমার মতো যদি ছেলেরা এরকম থাকে, আমাদের মতো গরিব মানুষের ঈদ এত কষ্টের যাবে না। তাদের ছোট ছেলেটা ঈদের জামার জন্য কান্না করবে না, তাদের ঈদটা ভালোভাবে কাটবে। বাবা, তুমি কিন্তু কালকে নামাজ পড়ে অবশ্যই চলে আসবে। আমি সেমাই রান্না করব, তুমি আমার হাতের সেমাই রান্নাটা খাবে। অবশ্যই আমি কালকে আসবো। আপনারা তাহলে ভালো থাকেন, আচ্ছা আমি বাবা। আসি। হ্যাঁ, আচ্ছা বাবা। ভালো থাকবেন। দেখলে তো নাহিদের মা, হ্যাঁ মানুষ এখনো আছে। আরে বলে না, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ওই উপর আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ সব কিছু এরকম মিলাই দেয়। লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ